এশিয়ান কাপ বাছাই পর্বে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে মহা বিপদে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের লক্ষ্য পুরোপুরি পূরণ তো হয়নি, উল্টো টিম হোটেলে বন্দি অবস্থায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন জামাল ভুঁইয়ারা। তবে আটকে পড়া ফুটবল দলসহ ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাফুফের পাশাপাশি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে উড়িয়ে আনা হবে নেপালে ফুটবল দলের সঙ্গে সফর করা সবাইকে। এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। অ্যাম্বাসেডর মহোদয় জানালেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক শান্ত এসেছে। আমাদের ফুটবল টিম, কোচ, অফিসিয়াল এবং 11 জন সাংবাদিক আছেন, সর্বমোট 56 জন। তারা নিরাপদেই হোটেলে অবস্থান করছেন। আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ প্রস্তুত আছেন, C-130 বিমান আমাদের ফুটবল টিমকে উদ্ধার করার জন্য, সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য এই সংক্রান্ত যা কিছু আছে আমাদের ব্যয়ভার আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা বহন করব। নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি 2 মাস আগেই নিশ্চিত হয়। তবে নেপালে অস্থিরতা শুরু হয় এর অনেক দিন পর, যে কারণে না জেনেই এমন সংকটের পথে হেঁটেছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন বাফুফের সাধারণ সম্পাদক। আনফা বলেন, আমাদের এম্বাসি সবার সাথে যোগাযোগ করে গিয়েছে এবং অবস্থা ভালো ছিল বলেই গিয়েছে এবং ফার্স্ট ম্যাচ হয়েছে। একটা যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা, যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে। তা ভবিষ্যতে আসলে আমরা যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। গেল 3 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে একটি ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে জামাল তপুদের। শরীফ রওশন, এখন, ঢাকা।